হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কুণ্ডু। আই হোপ কি তোমরা সকালে সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালে সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করছি। এখন সকাল হয়ে গেছে অলরেডি। সকালে আগে চলে এসেছি চা করতে, কারণ চা খেয়ে দিয়ে বাবা বাজারে যাবে, ওই জন্য চা করছি। চাটা আগে করে বাবাকে দিয়ে তারপরে না হয় ঘরের কাজগুলো সমস্ত কিছু সারবো। আর এদিকে দেখছি রাতে খেয়ে দিচ্ছি মেয়ের জ্বর এসেছে। দেখো শুয়ে আছে, ও একবার উঠেছিল বাইরে, কিন্তু শুয়ে আছে দেখছি, এখন ঘুমায়নি। ওর বাবা যে শুয়ে আছে, ও শুয়ে আছে। একটু শুয়ে থাকুক, আমি একটু পরে না হয় কাজগুলো সারি, সেটা পরে তুলবে। দেখো এখন অলরেডি বেজে গেছে 7:02। উঠেছি অনেকক্ষণই, কিন্তু প্রথম থেকে একবার উঠে থেকে ভিডিও করা হয়নি। সকালে উঠে তো অনেক কাজ থাকে, যেমন মাডুলি টাডুলি দেওয়া থাকে আমাদের এখানে, দেয় তো সকালে, তার জন্য সেগুলো সব সেরে এখনও বাসি কাজ একটাও সারা হয়নি। এই যে চা করে তারপরে সমস্ত কিছু বাসি কাজ না হয় সারবো। আগে বাবাকে দিয়ে, বাবা চলে যাচ্ছিলো বাজারে, আমি বললাম দাঁড়াও একটু চাটা করে দিই, দিয়ে খেয়ে পরে যাবে। খেয়ে পরে যাবে আর কি। আসলে মা বাড়িতে নেই, এখনও আসেনি মা। তাহলে আছি সেহেতু কেন চা না খেয়ে কেন যাবে বলে। দেখো চা কাপে ঢেলে নিয়েছি, তো বাবাকে দেবো, দেওয়া হয়ে গেছে। দিয়ে চলে এসেছি ঘরের কাজ সারতে। এবারে আস্তে আস্তে সারি কাজগুলো সব। ঘরটা প্রথমে ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপরে না হয় আরও সমস্ত যেগুলো আছে সেগুলো সব আস্তে আস্তে করবো। আগে ঘরটা না ঝাড় দিলে না, আগে সেই বালি ধুলোতে কীরকম একটা লাগে, ওই জন্য ভাবলাম ঘরটা আগে ঝাড় দিয়ে নিই ভালো করে। ওরা এখনও শুয়ে আছে, যেহেতু শুয়ে থাকুক। ঘরটা ঝাড় দিচ্ছি এখন আপাতত। ঘরটা ঝাড় দিয়ে ওধারের মা বাবার রুমটা, বাবা যেটা ছিল সেই রুমটা তো যাবো ঝাড় দিতে। দেখো বাবার রুমটার কাছে চলে এলাম ঝাড় দিতে। বাবার চা খাওয়া হয়ে গেছে। বাবা চলে গেল, ওটা বাজার যাবে, চলে গেল। আগে সবজি টবজি কিছু নিয়ে যাবে না, কিন্তু এমনি গেল, এসে আর কি যাবে, গেল। আর দেখো বাবার ব্ল্যাঙ্কেট আর সব গুছ করে ভালো করে বিছানাটা বাগিয়ে নিব। তারপরে এই ঘরটাও ঝাড়ু দেবো, তারপরে পুছতে হবে, অনেক বাসনও হয়ে আছে, ধুতে হবে। এগুলো সব করবো আস্তে আস্তে, এগুলো করে নিই তারপরে। আচ্ছা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু আমাকে কমেন্ট করে জানাবে তো। আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে, আমিও তাহলে সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। জানি না কেমন হয় ভিডিওগুলো, যতটা পারি চেষ্টা করি, কাজ ফাজ সামলে যতটা পারি চেষ্টা করি এডিট করবার। যেরকম পারি সেরকমটাই তোমাদের সামনে তুলে ধরি। ভালো লাগলেও জানিও, আর কেমন লাগলো সেটাও জানিও। যাই হোক, আর আস্তে আস্তে তোমরা সবাই সব কিছুই জানতে পারবে, যে আমার কোথায় বাড়ি, আমার বর কী করে, আমার মেয়ে না ছেলে। মেয়ে তো তোমরা জানো, অলরেডি বলে দিয়েছি। আর মেয়ের কী নাম, কিসে পড়ে, সমস্তটাই, কোথায় থাকি, সমস্তটাই তোমরাই সব জানতে পারবে। আস্তে আস্তে জানতে পারবে অবশ্যই। তোমরা যদি কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্টগুলোর উত্তর দেবো। এই দেখো চলে এসেছি বারটা ঝাড় দিতে, ঘর দোয়ার সব ঝাড় দিয়ে, বারটা একটু ঝাড় দিয়ে নিলাম টপ করেই। দিয়ে বলি, ওই দেখো কলতলে দেখছো কত বাসন পড়ে আছে, ওগুলো সব এখন ধুতে লাগবে। ধুবো, তারপরে বাকি আরও সব যে কাজ আছে সেগুলো সব করবো। ধুতে তারপরে দেখি ধুবো না, এখন থাক, মেয়েকে আগে তুলি। ঘরটা জানালাগুলো খুললাম, দেখি একটু রোদ আসে, হালকা হলেও রোদ আসে। পূর্বদুয়ারি ঘর নয় তো, তবুও জানলাটা খুললে হালকা রোদ আসে। আর ওই দেখো যে জানলা খুলেছি, ওকে তুলেছি, এই দেখো ও হাততালি দেওয়া শুরু হয়ে গেছে। ও ভাবছে, ওর খুব মজা লাগছে। আসলে দেখা যাচ্ছে ভিডিওতে ওকে দেখবে তুমি, সেটা কায়দাগুলো দেখো। আসলে গানও করছিল, আমি ভয়েসটা মিউট করে দিয়েছি, যদিও তোমরা শুনতে পাবে না, পরে না হয় একদিন দেখাবো। গান করছিল। দিয়ে সমস্ত কিছুকে শীতের পোশাক টোশাক পরিয়ে আগে বিছানাটা ঝেড়ে নেবো, তারপরে না হয় বাইরের সমস্ত কিছু কাজগুলো করে। দেখো গায়ে হাত দিয়ে দেখছি জ্বর আছে না নেই, গাটা বেশি গরম এখনও। যাক, ওষুধ খাওয়াবো, দেখি মুড়ি টুটি কিছু খাইয়ে, কিছু যা হোক খাইয়ে ওষুধটা খাওয়াতে হবে তো। এই দেখো ওর হচ্ছে যে ভিকে শেষ নেই, দেখতে পেয়েছো? হ্যাঁ দেখো চলে এসেছে, গান করছে। আমার হাতে হাতে কাজও করে দেবে অনেক, দেখবে একটু পরে দেখবে বিছানাটা গুছিয়ে দেবে, একটু ঝেড়ে দেবে, কাজ করে দেবে।
দিয়ে এ দেখো বললাম না হাত মোজা পরে দিতে হবে, দেখো বিছানাটা মেলে দিচ্ছে আমার ভালো করে। দিয়ে চলে গেলাম ওইখানে বাইরে সমস্ত কিছু কাজ বাজ সেরে এবার ঘরটা একটু পুছে নিয়ে আগে, তাহলে ওর ব্রাশ করতে মুখ ধুতে ধুতে মেয়ের ব্রাশ করতে আর করতে আমার স্নানটা অনেকটা শুকিয়ে যাবে। তাহলে ঠান্ডা লেগেছে যেহেতু জ্বর, সেহেতু ঠান্ডা স্নানে কি পা দেবে, মোজা পরিয়ে দিয়েছি যদিও, তবুও ঠান্ডার স্নানে পা দিয়ে একটু কেমন না বলি, ঠান্ডা একটু বুঝতেই তো পারছো সমস্ত কিছুটাই মেনটেন করে করে কাজ করতে হয়, নাহলে কি আর করা যাবে, কিছু করার নেই। যা হোক আস্তে আস্তে করি কাজগুলো। আর তোমাদেরকে বলি, তোমরা যে কমেন্টগুলো করছো ভিডিওতে, যে কমেন্টগুলো তোমরা করো বা করবে, সেগুলো যেমনই হোক যাই হোক ভালো খারাপ দুটোই হয়তো থাকবে, কিন্তু কেউ বলেই দিচ্ছি প্রথম থেকেই বলি, কেউ খারাপ কমেন্ট কিন্তু করো না। তোমাদের যদি খারাপ কমেন্ট করো আমি সেই কমেন্টগুলো তো উত্তর দেবো না প্রথম কথা। আর তোমাদের যদি খারাপ লাগে আমার ভিডিও, আমার ভিডিও দেখার দরকার নেই তাদের। যাদের খারাপ লাগবে আমার ভিডিও, তাদেরকে আমার ভিডিও দেখার দরকার নেই। যে কজন ভালো মানুষ থাকবে, আমার ভাই বোনেরা যারা থাকবে তারাই দেখবে। আর খারাপ কমেন্ট তোমরা করো না। যদিও খারাপ কমেন্ট এখনও পর্যন্ত আসেনি, তবুও বলে দিচ্ছি। স্নানটা পুছে নিলাম। আসলে কিছু কিছু মানুষ থাকে তো যাদের ভিডিও পছন্দ না, মানে এইসব ভিডিও দেখলে আবার গায়ে ফুসকা পড়ে তাদের। আমি ইউটিউবে আসার একটাই কারণ আমার, যে বাড়ির সমস্ত কাজ সেরে যদি কিছুটা টাইম পাই, সেই টাইমটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, তোমাদের সাথে গল্প করব, আড্ডা দেবো, এইটুকুই, আর কিছু না। যাই হোক ছাড়ো, যেহেতু ভালো মানুষ খারাপ মানুষ দু রকমের মানুষ আছে, অনেক রকমের মানুষ আছে, দু রকমের কেন, কিন্তু যাই হোক ভালো খারাপ দুটোকে নিয়ে এগিয়ে যেতে হবে। এখন তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, তাহলেই হবে। ভালোবাসা দিও, বাস। তোমাদের ভালোবাসা ছাড়া আমি তো এগোতে পারবো না। আমি জানি আমার চ্যানেলটা এখনও খুবই ছোট, তবুও বলছি তোমরা ভালোবাসা না দিলে আমি কিন্তু এগোতে পারবো না। তোমাদের ভালোবাসাটাই হচ্ছে আসল। সাপোর্ট করো, ভালোবাসা দিও, দিয়ে পাশে থেকো, এটুকুই বলবো, আর কিছু বলার নেই। যাকে যে সমস্ত কাজ আস্তে আস্তে হচ্ছে, স্নানটা পুচ্ছি বাইরের, যেহেতু বললাম মেয়ে ব্রাশ করছে, ওখানে ব্রাশ করতে করতে আমার স্নানটা পোছা হয়ে যাবে, দেখি তো এখনকে, তাহলে স্নানটা শুকিয়েও যাবে একটু। আসলে আমি ওই স্টিলের যে ডান্ডাগুলো হয় না, ওগুলো দিয়ে পুছলে মানে জল রয়ে যায় অনেক, ওই জন্য আমি নেতা দিয়েই পুছি। জল রয়ে যায় সেই জন্য শুকাতে দেরি লাগে, ওই জন্য আমি নেতা দিয়েই পুছি। আর স্টিলের ডান্ডা যদিও আনবো পরে, হয়তো যদি সম্ভব হয় আনবো, তখন না হয় দেখা যাবে, কিন্তু ওগুলো দিয়ে পুছলে অনেকটা জল রয়ে যায়, ওই জন্য আমি পুছতে চাই না। আর দিয়ে দেখো আমার স্নান ফান পুছা সমস্ত কিছু কমপ্লিট এদিক থেকে। এই দেখো মেয়ে ব্রাশ করছে বললাম না, দেখো ওখানে বসে বসে ব্রাশ করুক। ব্রাশ করতে করতে আমি স্নানটা পুছে নিলাম, দিয়ে যাবো দেখি বাসনগুলো একটু অনেকগুলো কলতলে বাসন পড়ে আছে, ওগুলো ধুতে হবে। ধুয়ে নিই বাসনগুলো আস্তে আস্তে। অনেক বাসন ছিল কালকে রাতের থেকে, মানে রাতে রান্না হয়েছে, সেই রান্নার সমস্ত কিছু ছিল, মানে গ্যাস ওভেনের পরিষ্কার করলাম সকালবেলায়, সেটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি যদিও। গ্যাস ওভেনটা পরিষ্কার করে তারপরে এগুলো বের করিয়ে আর চা বসিয়েছিলাম, বললাম না তোমাদের প্রথমেই। দেখো কড়াই টড়াই সবই আছে, ওগুলো সব এখন ধুতে হবে, ভালো করে ধুয়ে নিই, তারপরে না হয় কাজ ছেড়ে দিয়ে আজ আবার মাঠেও যেতে হবে, একবার জমিতে যাব, গাজর তোলা হবে। আজকে আমাদের এখানে সবজি তো, তাহলে গাজর তুলতে হবে প্রতিদিনেরই। এখন প্রায় যে কটা দিন থাকবে গাজর, সে কটা দিন তো যেতে হবে। গাজর ছাড়া অন্য আদার্স অনেক কিছুই আছে, তোমরা আস্তে আস্তে হয়তো দেখতে পাবে সবই। বাসনগুলো মাজা কমপ্লিট আমার, আমি এখন ধুয়ে নিচ্ছি ভালো করে। বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে না হয় আরও বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। এখনও বাসনগুলো ধোয়া হলো, এখনও কড়াইটা মাজতে আছে, কড়াইটা এবারে মাজবো, মেজে নিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো আর কি। আবারও বলছি, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।
লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো মানে পোস্ট করব তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এটুকুই দিয়ে যে মেয়েকে নিয়ে এলাম, বলি এগু মুখটা ধুইয়ে দিই ওর, তাহলে মুখটা ধুইয়ে দিলে ও বসতে পারবে, নাহলে কতক্ষণ বা বসবে, ওর মানে ভালো লাগছে না শরীরটা। ও দেখো হাসছে, কে বলবে যে শরীর খারাপ বলে, ও দেখো হাসছে। ওর সারাদিনের দুষ্টমির শেষ নেই। দিয়ে যে চলে এসেছিলাম, আমিও এবারে ব্রাশ নেবো, ব্রাশ করবো। আমার কাজ বাজ সব কমপ্লিট এখন পর্যন্ত। যে ব্রাশ করবো, ব্রাশ করে পরে ওই জমিতে যাওয়ার জন্য রওনা দেবো। তো ব্রাশটা সারিয়ে চা খাবো, চা খেয়ে দিয়ে তারপরে না হয় যাবো। দেখো ব্রাশ করতে চলে এসেছি। আর এখানে এসেছিলো বাইরে আমার একটা যা এসেছিলো, তারা দাঁড়িয়ে, তার সঙ্গে একটু কথা বললাম দাঁড়িয়ে। এ দেখো কথা বলছি, দাঁড়িয়ে একটু কথা বললাম। আসলে আমার একটা ভাসুরের একটু মানে অসুস্থ হয়েছিল আর কি, সেই কারণে কথা বলছিলাম, একটু দাঁড়িয়ে একটু গল্প করলাম। দিয়ে দেখো যে আমাদের ধারে যে বড় বড় ঝাঁকা হয় না, সেগুলো পেড়ে রাখছি, মানে জমিতে যাবো তো সেই জন্য একটু রেডি করে রাখছি আর কি, যতটা পারছি এগিয়ে রাখছি কাজটা। দেখো চলে এলাম, মুখ ধুবো এবারে, কারণ মুখ না ধুলে কাজ না করলে তো আর কাজ বাজ না সেরে তো আর যেতে পারবো না জমি, যেহেতু একা আছি। এখনও পর্যন্ত মা আসেনি, মা চলে আসবে আজকে, সম্ভবত সকাল দিকেই চলে আসবে। দেখা যাক কখন আসে। এ দেখো আমার বর এলো, এসে মানে জমিতে আরও লোক হয়েছে তো সেগুলো তাদেরকে দিবে। এ দেখো বলতে বলতে মা চলেও এসেছে। মোটামুটি তখন বাজছিল 8:40 আর এরকম বাজবে, মা ঘরে চলে এসেছিলো। দিয়ে মা ঘরে আসতেই মেয়েকে নিয়ে জমি যাচ্ছিলাম, দিয়ে বলি জমি যাবো না, তাহলে মেয়েকে নিয়ে ঠান্ডা লেগেছে যদিও, তাহলে ঘরেই থাকুক, ঠাকুমা যেহেতু চলে এসছে তাহলে ঘরেই থাকুক। দিয়ে ঘরে রেখে দিয়ে আমি দেখো জমির দিকে রওনা দিয়েছি। বলি তাহলে আমি জমির দিকে যাই, কাজটা একটু সেরে আসি। দিয়ে দেখো জমির দিকে যাচ্ছি, অনেকটা দূরে, যদিও ঘর থেকে অনেকটাই দূরে, তবুও সামনে বলতে গেলে। দেখো চলে এসেছি। জমিতে যাই, তারপরে তোমাদের সাথে দেখাবো। আসলে জমিতে যে আর কোনো ভিডিও করা হয়নি, যদিও মানে সময় পাইনি, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সবজি তুলতে ব্যস্ত ছিলাম, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আমার ভিডিও। দেখো জমি থেকে সেরে চলে এসেছিলাম ঘরে এসে সমস্ত কাজ সেরে দিয়ে তারপরে চলে এসেছিলাম ঘরেতে। দিয়ে একটু নিজের রূপচর্চা করে নিলাম, স্নান সেরে তারপরে না হয় সমস্ত কাজ সেরে নিয়ে স্নান সেরে নিয়ে চলে গেছিলাম আবার খাবো বলে। খেয়ে দিয়ে আবার যে সবজিগুলো তুলেছিলাম সেগুলো ছিল। তোমার আবার বলছি, তোমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও। আজকের আমার ভিডিও এতটুকুই, আমি এখানেই ভিডিওটাকে শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর ভালো কমেন্ট করো। আর কেমন ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমিও সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, ভিডিওটা এখন পর্যন্ত এখানেই শেষ করছি। লাভ ইউ অল, টাটা, বাই বাই।